নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার অ্যান্ড মিসেস বর্মনকে আমি উত্তমা বর্মন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 18ই ডিসেম্বর, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এভাবেই প্রতিনিয়ত আমাকে একটু একটু দেখতে দেখতে একদিন হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে, তখন হয়তো সম্পূর্ণ সময়টাই আমাকে দিবেন। তো যাই হোক, সেই আশা রেখেই পথ চলতেছে আর কি। জানি না কখনো আসলে আপনাদের মনের মনিকোটা করতে পারবো কি না। তো এই তো দেখেন, সকালে ঘুম থেকে উঠেই তো বুঝে নেই, আগে হচ্ছে পেট ঠান্ডা, তারপর হচ্ছে জগৎ ঠান্ডা। তো রুম টুম ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। শীতের দিন আসলে এখন এত কাজকর্ম দেখাইতে মন চায় না, বুঝে নেই শীতের সময় অলসতা কাজ করে কিন্তু অনেক বেশি। তো সকালে কাজকর্ম করে নিয়েছি, করে একদম সরাসরি চলে আসলাম সকালে নাস্তা বাস্তা করার জন্য। তো এই যে ব্রেড ছিল, তো ওদের দুই বোনকে ডিম দিয়ে ব্রেড অমলেট করে দিলাম, আর আমি আর মা ব্রেডগুলো সেঁকে নিয়ে মানে লাল চা দিয়ে খেয়ে নিব, আর ওদের দুইটা মানে ডিম দিয়ে করে নিলাম। তো লাল চা আর ব্রেড এগুলো দিয়ে সকালে নাস্তা করে নিব। আর সৃষ্টিবাবু অনেক সকালেই চলে গেছে অফিসে, আজকে শিফট ডিউটি ছিল, 7টার দিকেই চলে গেছে, আসবে হচ্ছে দুপুর 2টায়। তো সকালের নাস্তা বাস্তা কমপ্লিট করে তারপর অন্যান্য কাজকর্মে লেগে পড়বো। আর শীতের দিন বুঝে নিয়ে কাজগুলো করতেও কিন্তু একটু অলসতা কাজ করে। যে জায়গায় 10 মিনিটের কাজ সেই জায়গায় 15 মিনিট তো হয়ই। মানে এই যে অনেক সময় শীতের জন্য কুকড়িয়ে কুকড়িয়ে কাজ করি, একটা করি একটা করি না, মানে এভাবেই চলছে আর কি কাজগুলো। আর ভিডিওর শুরুতে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিব, আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা থেকে থাকেন, জানি না ওদের আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই প্রয়োজন। তো আপনি চাইলেই পারেন আমাকে একটু হেল্প করতে এই কাজগুলো করে। আর যারা প্রতিনিয়ত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন, আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল অসংখ্য ভালোবাসা। আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদেরও যেন সকল মনের আশা ঈশ্বর পূরণ করে আর আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ আসলে সফলতা কখনো একা একা সম্ভব না, সবাই মিলেমিশে কাজ করলে আসলে সফলতা সম্ভব। আসলে মাঝে মধ্যে না অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে গিয়ে বলতে পারি না, থমকে যাই। তো যাই হোক, আসলে সবসময় সব মনের কথা বলা যায় না সব জায়গায়, সেটাই স্বাভাবিক। আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তা তো হয়ে গেল। সকালে নাস্তা করে একদম 1 মিনিটও লেট করে নাই, সরাসরি একদম কাটাকুটি করতে বসে গেছিলাম। তো আগে আলু করলা কেটে নিলাম, কেটে নিয়ে আলু করলা বসিয়ে দিলাম। আলু করলা ভাজিটা হয়ে গেলে ভাত বসিয়ে যাব আমি স্নানে। কারণ এখন যেহেতু শীতের সময়, বেলা একদম ছোটো আর কি, সময় বলতে বলতে চলে যায়, সেজন্য এভাবে বুদ্ধি করে কাজকর্মগুলো করতে হয়। তো অফ ক্যামেরাতে করলা ভাজি কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান করে চলে আসলাম আইসা, তারপরে একদম সরাসরি ছাদে চলে আসছি, কারণ যেহেতু খুব সুন্দর, একটু কষ্ট করে হলেও ছাদে দিয়ে গেলে কিন্তু দিনে দিনেই খুব সুন্দর ভালোভাবে শুকিয়ে যাবে। তো সেই জন্য একটু কষ্ট করে ছাদে চলে আসলাম, সবগুলো কাপড় রোদে দিয়ে দিলাম, একদম শুকিয়ে যাবে সুন্দরভাবে। আর এখন গিয়ে দেখি আমার ভাতের কি অবস্থা, তারপর ভাতগুলো নামিয়ে অন্যান্য তরকারিগুলো বসিয়ে দেব। তো বাসায় চলে আসলাম আইসা ভাতগুলো একটু হাতে এখনও ফেনা আসে নাই, তো ফেনা আসুক। আর এইদিকে আমি এই যে লাউটা কেটে নিব, মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করব। তো করলা ভাজি তো স্নানের আগেই হয়ে গেছে, আর স্নান করে কাপড় লাড়তে লাড়তে ভাতও মোটামুটি হয়ে যাবে। ভাতটা নামিয়ে তারপর লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো, লাউয়ের তরকারিটা হয়ে গেলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো শীতের সময় যদি এইভাবে বুদ্ধি করে আমরা আমাদের সংসারে কাজগুলো, তাহলে কিন্তু কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতেই সব কাজ ম্যানেজ করা যায়। তো এই তো একদিকে ভাত হয়ে যাচ্ছে, তারপর লাউটা কেটে নিয়ে লাউর তরকারিটা বসিয়ে দেবো। লাউর তরকারি বসিয়ে দিয়ে তারপর যে মনে করেন ঘর দর একটা আবার একটু বিছানা টিছানাগুলো গুছানো, সেগুলো আমি এর মধ্যেই কিন্তু করে নিতে পারবো তরকারি হইতে হইতে। তো আমরা প্রত্যেকটা গৃহিণী যদি সংসারের কাজকর্মগুলো ওইভাবে করে থাকে, তাহলে দেখবেন সংসারের কাজকর্ম করা কোনো ব্যাপারই না, হোক ছোটোবেলা আর বড়োবেলা।
আমি জানি আমার প্রত্যেকটা আপু ভাইয়ারাই আমার থেকে অনেক ভালো বুঝে, অনেক স্মার্টভাবে কাজ। তারপরেও যদি কেউ থেকে থাকেন নতুন সংসার জীবন শুরু করছেন বা করবেন, তাদের জন্যই আর কি এই কথাগুলো বলা। এভাবে বুদ্ধি করে কাজ করলে দেখবেন কাজ কোনো ব্যাপারই না, সব কাজ কমপ্লিট করে তারপর আপনি আপনার হাতে সময়ও পাবেন নিজেকে সময় দেওয়ার জন্য। তো এইভাবেই আর কি চলছে সময়গুলো। তো এই যে দেখেন তার মধ্যে কিন্তু আমার ভাতও হয়। এবার আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো। লাউয়ের তরকারি বসিয়ে দিলাম। লাউয়ের তরকারি হইতে হইতে এবার একটু জিরা বেটে নেব। জিরা বাটা নাই আসলে ফ্রিজে, তো যেহেতু ফ্রিজে বাটা নাই ভাবলাম এখন একটু জিরা বেটে নিই তরকারি। রান্না বান্না তো কমপ্লিট, এবার চলেন ফাইনাল লুক দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে মাছ দিয়ে লাউয়ের তরকারি, আর তার সাথে ছিল আলু করলা ভাজা, আর তার সাথে সকালে কাঁচা কলার ভর্তা করছিলাম, সেই ভর্তা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে কষে টসে তারপর এবার চলে যাচ্ছে ছাদে। এই যে সৃষ্টি বলতেছে আমার সাথে যাবে, তো মা মেয়ে মিলে চলে যাচ্ছে ছাদে কাপড় আনার জন্য। তো চলেন আপনারাও আমাদের সাথে সাথে আমাদের ছাদটা একটু দেখে নেবেন। এই আমরা চলে আসলাম ছাদে। আর ছাদে উঠতে আসলে কষ্ট লাগে, বুঝে নেই 5 তলার উপরে ছাদ। তো ছাদে উঠে গেলাম, আর দেখেন রোদ এখন নাই বলতে গেলে, প্রায় 4টা বেজে গেছে। আর কত রোদ থাকবে, শীতের বেলা এতটুকু রোদ আছে এটাই তো বেশি। আর দেখেন এখন রোদের কালারটা কি সুন্দর লাগতেছে তাই না, একদম লাল লাল একটা আভা। আর সৃষ্টি বলতেছে তুমি কাপড় তুলবো, তুমি আমাকে একটু ভিডিও করবা। তো ওরও তো মাঝে মধ্যে একটু মন চায়, বুঝে না, ছোটো মানুষ, মা বাবা যা করে বাচ্চাদেরও কিন্তু তা করতে মন চায়। তো দেখে সবসময় আমি ভিডিও করে এটা সেটা কাজ করি, এখন বলতেছে মা প্লিজ আমি একটু কাপড়গুলো তুলবো, তুমি একটু ভিডিও করো। তো বললাম আচ্ছা করো। তো ওইদিকে কাপড় তুলতেছে, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম উপর থেকে আমাদের ক্যাম্পাস এরিয়াটা দেখতে কেমন লাগে। তো এই তো দেখেন এক পাশে তো আমাদের ক্যাম্পাসের ওইদিকে এরিয়াটা, মানে সামনের পাশটা আর পিছন পাশটা হচ্ছে এইরকম লাগে। এই যে একদম মেইন রোডের পাশে হচ্ছে আমাদের
কোয়ার্টার প্লাস অফিস, আর পাশে একটা বড় 6 তলা বিল্ডিং আছে। তারপর ছাদ থেকে এসে আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি নাই, একদম সন্ধ্যার সময় আবারও চলে আসলাম আপনাদের মাঝে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো আজকে সন্ধ্যার সময় একদম গরম গরম বাঁধাকপির বড়া করে নিব। সেই জন্য কপিগুলো আমি আগে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মানে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে, তার সাথে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে তারপর এক এক করে বড়াগুলো সুন্দর করে একদম হাতে মেখে নিলাম। এবার তেলে ভেজে নিব। ফাইনালি একদম গরম গরম ক্রিস্পি ক্রিস্পি বাঁধাকপির বড়া রেডি। আর শীতের দিনটাই তো খাওয়ার দিন, তাই না? কারণ শীতের সময় কিন্তু মানুষের রুচি বেড়ে যায়, সব কিছুতেই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বেশি একটু রুচি বেড়ে যায়। তো সেই সময় কিন্তু খাই ভালো লাগে। তো এই তো দেখেন একদম সবাই মিলে খুব এনজয় করে খাবো, আর তার সাথে একটু লাল চার ব্যবস্থাও রাখছি। তো চলেন সবাই মিলে বড়া খেয়ে নিই। আর সত্যি বড়াগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তো বড়া খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। জানি না আজকের ব্লগটা কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।